হেই ম্যান, স্বাগতম সান মুভি চ্যানেলে। এখানে আমরা ঢুকে পড়ি সেই সব অন্ধকার গল্পে যেগুলো দেখলে রাতে ঘুম আসবে না। সত্যি ঘটনা থেকে নেওয়া হলিউডের ভয়ঙ্কর হরর, সাইকো থ্রিলার সবকিছু একদম সিনেমার মতো করে বাংলায় এক্সপ্লেইন করি। আজকের ভিডিওতে একটা মেয়ের 20 বছরের নরক, তার নিজের বাবার হাতে বন্দি জীবন, ভয়, যন্ত্রণা আর শেষে একটা আশার আলো। তো প্রস্তুত তো? চোখ বন্ধ করো না, কারণ এখন শুরু হচ্ছে গার্ল ইন দ্য বেসমেন্টের পুরো গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্টে তোমার রিঅ্যাকশন শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, যাতে এমন আরো ভয়ঙ্কর গল্প মিস না হয়। চলো ডুবে যাই এই অন্ধকারে। কি মুভি শুরু হয় একটা ছোট মেয়েকে দিয়ে, তার নাম মারি। মারির শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, বুকটা উঠছে নামছে দ্রুত। তার বাবা আর একজন মহিলা তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। বাবা খুব কড়া গলায় বলছে, কোনো কথা বলবি না, একদম চুপ করে থাকবি। কি এই দৃশ্য দেখেই বোঝা যায় এখানে কোনো বড় গোপন কথা লুকানো আছে। তারপর গল্প পিছনে যায় প্রায় 20 বছর আগের সময়ে। সারা নামের একটা মেয়ে, বয়স 17-18 কাছাকাছি, খুব উজ্জ্বল, একটু বিদ্রোহী স্বভাবের। তার স্বপ্ন 18 বছর হলেই বাবার বাড়ি থেকে পালিয়ে যাবে, আমেরিকার 50টা রাজ্য ঘুরে দেখবে। তার বাবা ডন খুব কড়া, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। মা আইরিন আর ছোট বোন এমি, তিনজন মিলে একটা সাধারণ পরিবার। সারা গোপনে তার বয়ফ্রেন্ড ক্রিসের সাথে দেখা করে। একদিন বনফায়ারে গিয়ে ক্রিস তাকে গান শোনায়, ভালোবাসার কথা বলে। সারা খুব খুশি, কিন্তু রাতে বাড়ি ফিরতেই ডন রেগে যায়, চিৎকার করে বলে, আমার ছাদের নিচে থাকিস, আমার নিয়ম মানতে হবে। সারা মা আর বোনকে বলে ফেলে, 18 হলেই চলে যাব। ডন এই কথা শুনে ফেলে, তার মাথায় একটা ভয়ঙ্কর পরিকল্পনা আসে, মেয়েকে কখনোই বাইরে যেতে দেবে না। ডন বাড়ির বেসমেন্টে একটা পুরনো বোম্ব শেল্টার ছিল, সেটাকে সে প্রস্তুত করে, দরজা সাউন্ড প্রুফ করে, বাইরে থেকে কিপ্যাড লক লাগায়, ভিতরে খাবার, পানি, বিছানা রাখে। পরের দিন মা শপিং এ চলে গেলে ডন সারাকে বলে, বেসমেন্টে কয়েকটা বাক্স নামাতে সাহায্য কর। সারা নিচে নামে, ডন তাকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়, কিপ্যাডে কোড দিয়ে লক করে। সারা চিৎকার করে দরজায় ধাক্কা দেয়, কান্না করে, কিন্তু কেউ শুনতে পায় না। এভাবেই তার প্রথম দিন শুরু হয়। উপরে ডন মা আইরিনকে বলে, সারা পালিয়ে গেছে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে। পুলিশ আসে, কিন্তু সারা 18 হয়ে গেছে, তাই রনওয়ে কি বলে কেস বন্ধ করে দেয়। বেসমেন্টে সারার জীবন নরকে পরিণত হয়। ডন নিয়মিত নিচে নামে, তাকে মারধর করে, ধর্ষণ করে, মানসিকভাবে যন্ত্রণা দেয়। সারা প্রতিবার লড়াই করে, চিৎকার করে, কিন্তু পালাতে পারে না। কিপ্যাডে ভুল কোড দিলে ভিতরের এয়ার বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে। সপ্তম দিন, সারা শরীরে আঘাত নিয়ে ক্রিসের কথা ভাবছে। এদিকে ক্রিস ডনের কাছে আসে সারাকে খুঁজতে। ডন মিথ্যে বলে সে স্টিভি নামের একটা ছেলের সাথে পালিয়েছে। কি 21তম দিন, ডন সারাকে লাল ড্রেস পরায়, কেক নিয়ে আসে। সারা ছাড়া চায়, ডন না করে, তার বদলে টিভি আর একটা ঘড়ি দেয়। 38তম দিন, সারা আর সহ্য করতে না পেরে ডনকে আক্রমণ করে, কিন্তু ডন তাকে আবার মারধর করে। 354 দিন পর সারা গর্ভবতী হয়ে যায়। একা বেসমেন্টে মেয়ে সন্তান মারিকে জন্ম দেয়। একটা পুরনো নার্সিং বই দেখে কিভাবে জন্ম দিতে হয় সেটা অনুসরণ করে। এরপর বছরের পর বছর কাটতে থাকে। সারা আরেকটা ছেলের সন্তান মাইকেলকে জন্ম দেয়। মারি বড় হতে থাকে। ডন নিচে টিভি দেয়, খাবার পানি দেয়, কিন্তু অত্যাচার বন্ধ হয় না। সারা তৃতীয় সন্তান থমাসকে জন্ম দেয়। এবার সে ডনকে বোঝায়, এই বাচ্চাটাকে উপরে রাখা যাক, দরজার সামনে রেখে আসো, একটা নোট দিয়ে, আমি এই বাচ্চার দেখাশোনা করতে পারছি না, পুলিশকে ফোন করো। কিন্তু ডন নোটটা পড়ে ছিঁড়ে ফেলে। থমাসকে নিজের ছেলে বলে পরিচয় দিয়ে বড় করে। 14 বছর পর সারা সিলিং এ পানি পড়তে দেখে, চামচ দিয়ে ধীরে ধীরে টানেল খোঁড়া শুরু করে, কিন্তু পাশের বাড়ির লোক দেখে ফেলে। ডন জেনে যায়, তাকে মারধর করে। গর্ভবতী সারা এতে মিসক্যারি করে ফেলে। 19 বছর পর মারির অ্যাজমার অ্যাটাক হয়। ডন তাকে হাসপাতালে নিয়ে যায়, সারাকেও নিয়ে যায়, কিন্তু সারাকে খুব হাতিজিগি বলে পরিচয় দেয়। মাইকেলকে বেসমেন্টে রেখে যায়। হাসপাতালে সারা সুযোগ পায়। ডন যখন কাগজপত্র দেখছে, সারা ইচ্ছে করে পানি ছড়িয়ে দেয়। ডনের মনোযোগ অন্যদিকে যায়। সারা তখন নার্সকে কাছে ডেকে ফিসফিস করে সব বলে দেয়, আমি 20 বছর ধরে বেসমেন্টে বন্দি, এই লোক আমার বাবা, আমাকে ধর্ষণ করেছে, আমার সন্তানদেরও রেখেছে। কি নার্স পুলিশকে খবর দেয়। পুলিশ আসে, ডনকে গ্রেফতার করে। পরে তার লাইফ সেন্টেন্স হয়। শেষ দৃশ্য, সারা মুক্ত হয়, তার সন্তানদের সাথে একসাথে থাকে। মা আইরিন সত্যিটা জানতে পেরে ভেঙে পড়ে। পরিবার আবার এক হয়। ক্রিস অনেক বছর পর ফিরে আসে। সারাকে পিকনিকে নিয়ে যায়, মোটরসাইকেলে চড়িয়ে ঘোরে। সারা আবার আলোর মুখ দেখে, আশা নিয়ে হাসে। এই গল্পটা সত্যি ঘটনা থেকে নেওয়া, ভয়ঙ্কর কিন্তু একই সাথে বেঁচে থাকার আর মনের জোরের গল্প। সারা কিভাবে এত বছরের নরক সহ্য করে শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে, সেটাই মুভির মূল শক্তি।